জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনে জামায়াত ইসলাম মনোনীত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন আনুষ্ঠানিক যে প্রচারণা সেটি আজ থেকে শুরু করলো। গতকাল থেকে কিন্তু প্রচারণা শুরু হলো। আজই যে আনুষ্ঠানিক প্রচারণা সেটি করছে। আমরা দেখছিলাম যে তিনি সকালেই কিন্তু জামায়াত ইসলামের প্রয়াত কর্মীদের কবর জিয়ারত করেন। এরপরেই যে নিজ এলাকার তার বাবার কবর জিয়ারত করেন। এর মধ্য দিয়ে যে আনুষ্ঠানিক প্রচারণা সেটি কিন্তু আজই শুরু হলো। এবং আমরা যদি জানিয়ে রাখতে চাই, গত ২০ তারিখ কিন্তু প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এরপর গতকাল থেকে কিন্তু যে প্রার্থীদের যে প্রচারণা সেটি শুরু হয়। তবে জামায়াত ইসলাম মনোনীত প্রার্থী আজকে কিন্তু মূল আনুষ্ঠানিক যে প্রচারণা সেটি শুরু করেছে। আমরা এখানে বেশ কয়েকজন নেতাকর্মীরা বিশেষ করে এই এলাকার যে নিজ বাড়িতে এসেছে এবং সেখানে যে নিজের বাবার কবর জিয়ারত করেন। এর আগে কিন্তু তিনি প্রয়াত জামায়াত কর্মীদের কবর জিয়ারতের মাধ্যমে তার যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি শুরু করে। আমরা এখানে দেখছিলাম যে তিনি এখানে আসার পথেই কিন্তু নেতাকর্মীরা রয়েছে, তাদের সাথে আসলে কুশল বিনিময় করে, পাশাপাশি প্রচারণার অংশ হিসেবে তাদের যে অংশ সেটি আমরা একটু কথা বলতেছি যে আজকে থেকে তো আপনারা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন এবং নিজের জামায়াতের প্রয়াত কর্মীদের কবর জিয়ারত করলেন। একটু করে বলবেন আজকে যে আনুষ্ঠানিক কার্যক্রম নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত ফটিকছড়িবাসী, সর্বস্তরের ফটিকছড়ির জনগণ, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আপনারা জেনে থাকবেন ইতিমধ্যে যে আমরা প্রতীক পাওয়ার পরে আমি মাঝখানে একটু ওমরা হজে গিয়েছিলাম। তো প্রতীক পাওয়ার পরে সাথে সাথে আসতে পারি নাই, অন্যান্য কাজে শহরে ব্যস্ত থাকার কারণে। আমি আজকেই প্রথম আসলাম এবং শহীদদের কবর জিয়ারত করেছি, কারণ শহীদদের ত্যাগের বিনিময়ে আজকে বাংলাদেশে যে পরিবর্তন সৃষ্টি হয়েছে, অনেক দীর্ঘ ত্যাগ, অনেকের শাহাদাত, অনেকের রক্ত, অনেকের জীবন। তা আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই এবং তাদের কবর জিয়ারত করেছি। তাদের অনেকের পরিবারের সাথে কথা বলেছি, দেখা করেছি, তাদের দোয়া নিয়েছি। সর্বশেষে আমার মা বাবার এবং আমার মুরব্বীদের কবর জিয়ারত করতে আসছি। আমার বাড়ির লোকজন যারা আমার মুরব্বী, তাদের দোয়া নেওয়ার জন্য আসছি। তো এখান থেকে আমরা আমাদের নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে আমি কথাটা বলতে চাচ্ছিলাম না, আমি চিন্তা করছি আমার লয়ারদের সাথে আরেকটু কনসাল্ট করে বলবো। তারপরে যেহেতু এটা বিষয়টা একটু খুবই আলোচিত, সেই জন্য একটু করে বলছি। আমরা পূর্বের যে সংস্কৃতি, ব্যাংক লুটপাট করে এই ব্যাংকের টাকা আইনের ফাঁক ফোকর তৈরি করে, মাঝে মধ্যে আদালতের কাঁধে বন্দুক রেখে আদালতকে ব্যবহার করে, আদালতের মাধ্যমে স্থগিত আদেশ দিয়ে ব্যাংকের টাকা না দিয়ে দেশের ভিতরে দেশের বাইরে এই অবৈধ টাকা দিয়ে নানা অপকর্ম হয় এবং সেগুলো বিদেশে পাচার হয়। বিদেশে পাচার করে সেখানে অট্টালিকা নির্মাণ করে, বিভিন্ন ভবন, বিভিন্ন বিল্ডিং ক্রয় করে এবং ওখানে ফ্ল্যাট ক্রয় করে, বিদেশে বিনিয়োগ করে, সেখানে বিভিন্ন কোম্পানি তৈরি করে, নিজেরা বিদেশের নাগরিকত্ব গ্রহণ করে, নিজেদের ছেলে মেয়েদেরকেও বিদেশে পাঠিয়ে দেয় এবং এদের দেশের প্রতি কোনো আন্তরিকতা নেই। ঠিক, দেশের ব্যাংকে যে টাকা গচ্ছিত থাকে, আমাদের একরাম সাহেব এনসিপির নেতা আমার পাশে আছেন, উনি ব্যাংকের কর্মকর্তা ছিলেন। ব্যাংকের টাকাগুলো কার? এগুলো তো জনগণ আমানত রাখে। জনগণের আমানতকে বিভিন্ন নয়ছয় করে, যোগসাজশ করে, বিভিন্ন অপকর্ম করে এই টাকাগুলো নিয়ে এই কাজগুলো হয়। আর নির্বাচনের সময়ে এই টাকাগুলো অবৈধভাবে ব্যবহার করা হয়। আমরা জনগণের সামনে এই জাতীয় অপকর্মগুলো আবার হলফনামার মধ্যে গোপন রাখে, এগুলো প্রকাশ করে না, তথ্য গোপন করা, এই সবগুলো মিলিয়ে আমরা এগুলো জনসম্মুখে প্রকাশ করার জন্যই মামলা করেছিলাম, আইনের আশ্রয় নিয়েছিলাম। আইনে বিভিন্ন প্রক্রিয়া আছে, প্রক্রিয়ার মধ্যে কোনো সময় পক্ষের রায় হয়, কোনো সময় বিপক্ষের রায় হয়। তো আমরা আশা করি সর্বশেষে আইন বিজয়ী হবে
চূড়ান্তভাবে ন্যায় বিচার সমুন্নত হবে, চূড়ান্তভাবে দেশের জনগণের কাছে এদের মুখোশ খুলে যাবে। আমি আশা করি জনগণ সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। আজকে এতটুকুই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আজকে যে আনুষ্ঠানিক যে এই প্রচারণা শুরু করেছে জামায়াত ইসলাম মনোনীত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন, ওনার সাথে এখানে এনসিপির একজন নেতা রয়েছে, ওনার সাথে একটু উনিও কিন্তু ফটিকছড়ি 2 আসন থেকে মনোনয়ন প্রত্যাশিত ছিল এবং উনিও আজকে যে আনুষ্ঠানিক প্রচারণা সেখানে এসেছে। আমরা ওনার সাথে একটু কথা বলতে চাই যে আজকে তো আপনি নিজেও আসলেন এবং আনুষ্ঠানিক প্রচারণায় আপনিও অংশ নেন, কেমন লাগছে এবং বলবেন একটু করে আসলে নির্বাচনের আনুষ্ঠানিকতা নিয়ে আপনাদের কি পরিকল্পনা আছে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি 10 দলীয় জোটের সাথে আমরা একসাথে নির্বাচনী যে সমঝোতা, ওইটাতে আমরা এবারের যে 26-এর যে নির্বাচন, ওইটাতে আমরা নির্বাচন করছি। তো এখানে আমাদের ফটিকছড়িতে আমাদের 10 দলীয় জোটের প্রার্থী হচ্ছে আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ নুরুল আমিন ভাই, জামাতের সমর্থিত প্রার্থী 10 দলীয় জোটের এবং দাঁড়িপাল্লা মার্কা। আমরা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা এখানে আমাদের এই যে জোটের যে সিদ্ধান্ত, সেটা হচ্ছে প্রার্থী যে দলেরই হোক, এটা 10 দলের প্রার্থী। তো সুতরাং আমরা এখানে কে কোন দল সেটা না, আমরা 10 দলের সবাই এই জোটের প্রার্থীকে আমরা বিজয়ী করার জন্য যা যা করার আমরা ইনশাল্লাহ করব। তো আমি আহ্বান করব, আপনারা সবাই দেখেছেন জুলাই আন্দোলনে যে আমাদের শহীদরা যে জীবন দিয়েছে, 1400 শহীদ এবং 30,000-এর যে অঙ্গহানি হয়েছে, আমরা একটা পরিবর্তনের লক্ষ্যে আমরা এই যে জুলাই আন্দোলনটা হয়েছিল, আপনি জুলাই আন্দোলনের দেয়াল লেখাগুলো আপনি তো যে দেখেন, আপনি অধিকাংশ দেয়াল লিখনে দেখবেন আপনি রাষ্ট্র সংস্কার। তো রাষ্ট্র সংস্কারে আমরা ইতিমধ্যে আমরা দেখেছেন আমরা হ্যাঁর পক্ষে আমরা নিয়েছি এবং জামাত ইসলামী সহ 10 দলীয় জোটের প্রত্যেকটা দল হ্যাঁর পক্ষে আমাদের অবস্থান। তো কিছু কিছু দল হয়তো নার পক্ষে প্রচারণা চালাচ্ছে, তাদের চিন্তাধারা হচ্ছে সেই স্বৈরাচারী কাঠামোটাকে আবার ফিরিয়ে আনা। তো সুতরাং জনগণ আশা করি 10 দলীয় জোটের প্রার্থীকে নির্বাচিত করবে এবং গণভোটে হ্যাঁকে নির্বাচিত করবে। আমরা ইনসাফ ভিত্তিক আমরা একটা রাষ্ট্র গঠন করতে চাই। শহীদ হাদির যে স্বপ্ন, আমরা সেই স্বপ্নকে সবাই মিলে আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা এই দেশের জনগণের যে দেশের মালিক, সেই জনগণকে দেশের মালিকানাটা আমরা বুঝিয়ে দিতে চাই। আমরা চাই না কোনো পরিবারতন্ত্র বা কোনো এলিট শ্রেণীর কেউ এই দেশের মালিকানায় থাকুক। কে ক্ষমতায় যাবে, কে ক্ষমতা থেকে নামবে, এই সিদ্ধান্ত একমাত্র নিবে জনগণ। আমরা সেই জনগণের ক্ষমতায়ন করতে চাই, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র করতে চাই এবং দুর্নীতি এবং চাঁদাবাজ মুক্ত আমরা দেশ করতে চাই। ইনশাআল্লাহ যদি 12 তারিখে আমাদের প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন সাহেব দাঁড়িপাল্লা প্রতীকে যদি নির্বাচিত হন, আল্লাহ যদি কামিয়াব করেন, আমরা এই ফটিকছড়ি থেকে চাঁদাবাজ এবং দুর্নীতিকে আমরা এখান থেকে তাড়াবো ইনশাআল্লাহ। আমরা কোনো চাঁদাবাজ, কোনো টেন্ডারবাজি এবং কোনো ধরনের দুর্নীতিগ্রস্ত কাউকে, ব্যাংক লুটকারী এবং অন্যান্য যত ধরনের অপকর্মের সাথে যারা জড়িত, সন্ত্রাসীর গডফাদার, তাদের স্থান এই ফটিকছড়িতে হবে না ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এই যে 10 দলীয় জোট রয়েছে, সেই 10 দলীয় এনসিপির যে নেতা, তিনিও এখানে আজকে আনুষ্ঠানিক যে কার্যক্রম সেখানে এসেছে, যে আনুষ্ঠানিক প্রচারের কার্যক্রমে আমরা সেটিও আসলে কথা বলতে জানছিলাম। মূলত একটি বিষয় যদি জানা যেত, তাদের যে আনুষ্ঠানিক কার্যক্রম থেকে তারা একটি বার্তা দিচ্ছে যে চিরায়ত যে ট্রেডিশন রয়েছে ব্যাঙ্গালোর সহ বিভিন্ন কার্যক্রম, সেটি থেকে তারা আসলে যাতে ফটিকছড়িকে দূরে রাখতে পারে সেই কার্যক্রমের উদ্যোগ নিয়ে এবং তাদের যে আনুষ্ঠানিক যে যাত্রা সেটি তারা শুরু করেছে এখান থেকে। ইউসুফ আরফাত, ফটিকছড়ি প্রতিদিন।